ফুরফুরা শরীফের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার নবী পাকের সম্পর্কটা ভালো না খারাপ? সম্পর্কটা ভালো ছিল বলেই প্রিয় নবী যখন এই আপনার দাদা হুজুর কিবলা যখন মদিনা শরীফে আসলেন, আর মদিনা শরীফে আসার পরে দেখতে পাওয়া গিয়েছিল আল্লাহর রসুলের সাহাবী, এই আল্লাহ রসুলের মহব্বতের পাগল হিন্দুস্তান থেকে গিয়েছিলেন দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির থাকার জায়গাটা আবার নবী পাকের রওজায়ে আতহারের ভিতরেই হয়ে গিয়েছিল। যে কথা বুঝতে পেরেছে? রওজা শরীফের ভিতরেই সম্পর্ক ভালো বলেই সৌদির বাদশাকে স্বপ্নে আল্লাহ রসুল দেখিয়ে বলেছিলেন হিন্দুস্তান থেকে আবু বকর এসেছে, আমার বড় মহব্বতের থাকার জায়গাটা আমার পাশেই করে দাও। থাকার জায়গাটা হয়ে গেল। সম্পর্ক ভালো থাকলে কাছে ডেকে নেয়। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত নিয়ে জিবরাইল আমিন এসেছিলেন। ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। কোরআন শরীফের আয়াত নিয়ে জিবরাইল আসলেন আবার নবী পাকের কাছে। জিবরাইল আমিন এসে যেই না এই সংবাদ শুনিয়ে দিলেন, নবী আমার হযরত আবু বকর হুজুরকে ডাকলেন, হযরত উমরকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত সালমান ফারসিকে ডাকলেন। ও বাবা আবু বকর, উমর, সালমান ফারসি যাও আবার সালাবাকে একটু নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ সালাবার সঙ্গে একটু কথা বলতে চাও। যাও। সাহাবীরা মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন, মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন, মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও মদিনার মানুষেরা সালাবাকে কি দেখেছো? মদিনা মানুষেরা বললেন, সালাবাকে জানি না, তবে একজন ব্যক্তি আজকে কয়েকটা দিন ওই পাহাড়ের গুহায় কাঁদছে। একজন ব্যক্তি পাহাড়ের গুহায় খুব কাঁদছে। রাত যখন গভীর হয়ে যায় না, কান্নাটা বেড়ে যায়। এত কান্না কাঁদে জঙ্গলের ভিতরে, যার কান্নাতে জঙ্গলের জন্তু জানোয়ারেরা পর্যন্ত খাওয়া দাওয়া করে না। কথা বুঝতে পেরেছে? খুব কান্না কাঁদছে। সোনা মানিকেরা, আল্লাহ নবীর সাহাবীরা মদিনার গলিতে গলিতে খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের গুহায় চলে গেল। ও জানেরা, ও যুবকেরা, পাহাড়ের গুহাতে এসে দেখতে পায় সালাবা পড়ে রয়েছে। এত কান্না কাঁদছে, সিজদায় পড়ে এত কান্না কাঁদে। আল্লাহ পাক, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক, আপনি যদি আমাকে না ক্ষমা করেন, এই মুখটাকে আমি আল্লাহ হাবিবের সামনে আর কোনদিনও দেখাবো না। এত কান্না কাঁদছে। দেখতে পাওয়া গেল সাহাবীরা গিয়ে সালাবাকে বললেন, সালাবা কেঁদো না, আল্লাহর হাবিবের কাছে চলেন। সালাবা বলেছিলেন, এই নবী পাকে সাহাবীরা, আমি আমার এই মুখটাকে আল্লাহর হাবিবের সামনে আর দেখাবো না। আল্লাহ হাবিবের সামনে ওই মুখটাকে আর কোনোদিনও দেখাবো না। আল্লাহ পাক যদি আমাকে না ক্ষমা করেন, আল্লাহ পাক যদি আমাকে না মাফ করেন। ও জানেরা, সাহাবীরা বললেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছে, আপনি চলেন না। ওই সময়তে আমার নবী পাকের
সাহাবীদের সঙ্গে সালাবা আসছে আর মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। ও জানেরা, ও যুবকেরা, মদিনা মসজিদে নববী শরীফে বিলাল আযান দিয়ে দিয়েছে। তখন বিলাল জানেন যে বিলালের আযান আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছে যেত। সেই বিলাল আযান দিয়ে দিয়েছে। কোন বিলাল? যে বিলাল আমার নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করেছিলেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে এই বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, গাটলি গুটলি সব মাথায় নিয়ে মদিনা ছেড়ে চলে যাচ্ছেন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে জিজ্ঞাসা করেছিলেন, বিলাল কোথায় যাও? বললে মদিনাতে আর থাকবো না, চলে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? হাবশী দেশের কালো বিলাল নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করতেন। আল্লাহ নবী সাহাবী বিলাল আমার নবী পাকের বড় মহব্বতের এই বিলাল মদিনার মসজিদে নববী শরীফে আযান দিয়ে দিলেন। ও জানেরা, ও যুবকেরা, নবী পাকের সাহাবী বিলাল আমার নবীকে কতটা মহব্বত করতেন, আমার নবীকে কতটা ভালোবাসতেন। আমার নবী পাকের ইন্তেকালের পরে সাহাবীরা এসে হযরত বিলালকে বলেছিলেন, বিলাল মদিনায় একটু আযান দেন। নবী পাকের সাহাবী বিলাল বলেছিলেন, আমি আর আযান দেব না, যে মদিনায় আমি বিলাল আযান দিলে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামের জায়গায় আসতেন, আমি বিলাল আযান দেব। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামের জায়গাতে তো আর আসবে না, আমি বিলাল আর মদিনায় আযান দেব না। গাটলি গুটলি গুছিয়ে নিয়ে বিলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেল। যুবকেরা, সম্পর্ক ভালো থাকলে কাছেতে ডেকে না। আল্লাহ নবী একদিন বিলালকে স্বপ্ন জানিয়েছিলেন, ও বাবা বিলাল, আমি রাসূলুল্লাহ, আমাকে কি তুমি ভুলে গেলে? আমার কথা কি তোমার মনে পড়ে না? আল্লাহ নবীর সাহাবী হাবশী দেশের বিলাল আল্লাহ নবীর মহব্বতে দামেস্কে থেকে মদিনার জমিনে চলে এসেছিলেন। যদি বলুন না সুবহান। মদিনা থেকে এই দামেস্কে থেকে মদিনা এসেছি। সম্পর্ক ভালো থাকলে তো কাছে ডেকে নেয়। নবীজি বিলালকে স্বপ্ন দেখালো, চলে আসলো। ফুরফুরা শরীফের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার নবী পাকের সম্পর্কটা ভালো না খারাপ? সম্পর্কটা ভালো ছিল বলেই প্রিয় নবী যখন এই আপনার দাদা হুজুর কিবলা যখন মদিনা শরীফে আসলেন, আর মদিনা শরীফে আসার পরে দেখতে পাওয়া গিয়েছিল আল্লাহর রসুলের সাহাবী, এই আল্লাহর রসুলের মহব্বতের পাগল হিন্দুস্তান থেকে গিয়েছিলেন দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির থাকার জায়গাটা আবার নবী পাকের রওজায়ে আতহারের ভিতরেই হয়ে গিয়েছিল। যে কথা বুঝতে পেরেছে? রওজা শরীফের ভিতরেই সম্পর্ক ভালো বলেই সৌদির বাদশাকে স্বপ্নে আল্লাহ রসুল দেখিয়ে বলেছিলেন, হিন্দুস্তান থেকে আবু বকর এসেছে, আমার বড় মহব্বতের থাকার জায়গাটা আমার পাশেই করে দাও। থাকার জায়গাটা হয়ে গেল। সম্পর্ক ভালো থাকলে কাছে ডেকে নেয়। ঠিক বলছি না? বুঝেছি। বিলাল ছিল দামেস্ক। আল্লাহ রসুল বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি কি আমাকে ভুলে গেলে? আমার কথা কি মনে পড়ে না? একটু মদিনায় এসো। নবীজি ডাকলেন, বিলাল চলে এসেছিল। যদি বলুন, বিলাল যেই মদিনায় এসেছে, মদিনার মানুষেরা বিলালকে পেয়ে খুশি হয়ে
মদিনা মানুষেরা বলেছিলেন, ও বাবা বিলাল, আজ মদিনায় এসেছে, একটু আযান দিয়ে দাও। ও জানেরা, আল্লাহ নবীর সাহাবী হাবশী দেশের বিলাল ওই সময়ে বলেছিলেন, এই মদিনার মানুষেরা, আমি বিলাল, আমাকে আযান দিতে বলবে না, আমি মদিনায় আযান দেব না, আমাকে আর আযান দিতে বলো না, আমি মদিনায় আযান দেব না। আল্লাহ নবীর সাহাবী হাবশী দেশের বিলাল মদিনায় এসেছে, এই খবরটা ইমাম হাসান হুসাইনের কানে চলে আসলেন। নবী পাকের নওয়াব হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আবার নবী পাকে সাহাবী বিলালের সামনে দাঁড়িয়ে গেল। ও আমার নানু জানেন, কালো সাহাবী বিলাল, আপনি মদিনায় এসেছেন, একটু আযানটা দিয়ে দেন, একটু আযানটা দিয়ে দেন। সেই যে আমার নানু চলে গেল, আপনিও চলে গেলেন, আপনি আর মদিনায় আযান দেন না, আপনি একটু আযান দেন। আপনার আযান শুনতে বড় মধুর লাগে, আপনার আযান শুনতে বড় ভালো লাগে। আবার নবী পাকে সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসাইনের কথা ফেলতে পারলেন না, কেননা বিলাল ইমাম হাসান হুসাইনকে যেই না দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে আবার নবী পাকের কথা মনে পড়েছে। আমার নবীর কথা মনে পড়ছে কেন? ইমাম হাসান হুসাইনের দেখতে আমার নবী পাকের মতোই ছিল, মনে পড়ে গেল। আজান দিচ্ছিলেন, আর আজানের ভিতরে নবীর নাম যখন এসেছিলেন, বিলাল কাঁদছিলেন। বিলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলেন। সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেন, সেই বিলাল দেখতে পাওয়া গেল মসজিদে নববীতে আজান দিচ্ছে। ফজরের আজান হচ্ছে। সালাওয়াতুল আনসারী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব আসছে মদিনা মসজিদে নববী শরীফে। আজানের পরে জামাত শুরু হচ্ছে। জামাতের ইমাম কে? আবার নবী। মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে। আযানের পরে জামাতের ইমাম আমার নবী হয়ে গেলে, ইমামের জায়গাতে আমার নবী পাক দাঁড়িয়ে গেল। কোরআন শরীফ থেকে পড়তে লাগলেন, আল্লাহুম্মুত তাকাসুর। মদিনা মসজিদে নববী শরীফে একটা হালকা আওয়াজ হয়ে গেল। আবার নবী পাক পড়তে লাগলেন, হাত্তা সুরতুমুল মাকাবির। মদিনার মসজিদে একটা বিকট শব্দ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী, আল্লাহর হাবিব আমার সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবা কোথায় রয়েছে? একটু বলো না, আমার সালাবা কোথায় বলো না। সাহাবীরা বললেন, হুজুর, আপনার সালাবাতে এই জায়গাতে রয়েছে। আল্লাহ নবী গুটি গুটি পায়ে এসে দেখতে পাচ্ছে সালাবা পড়ে রয়েছে, সাহাবীরা সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবার মুখে একটু পানি দিয়ে দাও, আমার সালাবা বড় কষ্ট হয়। সাহাবীরা বলেছিলেন, হুজুর, সালাবা দুনিয়াতে নাই। ও জানেরা, আল্লাহর নবী কাঁদতে লেগে গেল। সাহাবীরাও কাঁদে, চোখগুলো দিয়ে টপ টপ করে পানি তুষার গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলেন। এত কান্না কাঁদে। আল্লাহর নবী বলেছেন,